সীমান্তে বিএসএফ এর নৈরাজ্য থামবে কবে, এমন প্রশ্ন এখন জনমনে। দিনরাত আতঙ্কে থাকেন সীমান্তবর্তী বাসিন্দারা। প্রায় গুলির শব্দে গভীর রাতে ঘুম ভেঙে যায় তাদের। কখনো মানুষকে লক্ষ্য করে, আবার কখনো ফাঁকা গুলিও ছোড়ে বিএসএফ, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। সুনামগঞ্জে এবার এমনই এক ঘটনা ঘটল শনিবার গভীর রাতে। স্থানীয়রা জানান, দোয়ারাবাজার উপজেলার বাগানবাড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে শফিকুল ইসলাম নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। ভারতের অভ্যন্তরে দায়িত্বরত বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে শফিকুল ইসলাম বুকে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বিজিবি সদর ছুটে যান সীমান্তে, জোরদার করেন টহল। এদিকে শনিবার ভোরে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সীমান্তে বিএসএফ এর গুলিতে প্রাণ গেছে 24 বছর বয়সী এক বাংলাদেশি যুবকের। ভোররাতে মিনাপুর সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। জানা যায়, 353 নম্বর পিলার সংলগ্ন এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা চালায় আসগর আলী। এ সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে বিএসএফ। তার মৃত্যু নিশ্চিতের পর লাশ নিয়ে যায় দেশটির সীমান্তরক্ষী বাহিনী। ফেরত আনতে শুরু হয় স্বজনদের আকুতি। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।